নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। যেটা মিলবে না ছেড়ে দাও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো প্লিজ পাশে থেকো। চলো আজকে এখান থেকে 6টা কার্ড নেবো। 6টা কার্ড নিয়ে লিখে নেবো যে তোমার পার্টনার সন্ধ্যেবেলা তোমায় নিয়ে কি ভাবছে, কি চলছে তার মনে। আচ্ছা, দুটো কমেন্ট বাদ পড়ে গেছিল, একটু বলে দিই। যে লিখেছো জোড়া প্রজাপতি, দেখছো জোড়া প্রজাপতি দেখা ভালো কিছু না কিছু ভালো ইঙ্গিত। যদি কোনো সম্পর্কে থাকো, সেখানেও কোনো কিছু ভালো হতে পারে। আর পরিবর্তন আসছে, এটা ঠিক আছে। এবার তোমরা তোমাদের সিচুয়েশনটাও দেখো। প্রজাপতি অনেক কিছুই বলে। প্রজাপতি মানে যে শুধু বিয়ে আর সম্পর্ক তা নয়, অন্য দিক দিয়ে অন্য কিছু ভালো খবর আসতে পারে। কোনো স্পিরিচুয়াল গ্রোথ হতে পারে, বা সামনে তুমি যদি কিছু ভালো ভেবে থাকো সেটাও সত্যি হতে পারে। অনেক রকম অনেক কিছু, তবে ভালো কিছু পরিবর্তন আসছে। যে লিখেছো যদি একটা টপিকের উপর দাও, যে রিলেশনশিপের উপর গাইডেন্স, যদি অবশ্যই একটা দেবো টপিক, এই টপিকের উপর নিশ্চয়ই একটা দেবো। আর যে লেখো প্রাইভেট রোজ কমেন্ট করো, এবং যে লিখছো যে পার্টনার কবে আসবে, বুঝতে পারছি তুমি একটু অস্থির হয়ে যাচ্ছ। এবং তুমি আসলে কিছু কিছু জিনিসের সঙ্গে কানেক্ট করছো বলে তোমার ধরো কিছু সময় পেলে তোমার একটা কোথাও একটা মনে হচ্ছে যে কোথাও একটা কিছু না কিছু ভাবে কানেকশন আছে। তো দেখো, এগুলো কোনো খারাপ কিছু সাইন না। ব্যাপারটা হচ্ছে তুমি ভীষণভাবে কানেক্টেড বলে এটা ফিল করছো। তবে একটা কথা তো ঠিক, যে কানেকশনটা একতরফা হলে হবে না, কানেকশনটা দুতরফাই হতে হবে। তুমি যখন পজিটিভ আছো, তুমি যখন পজিটিভ ভাবছো, তুমি সেটাই ভাবো। ওইদিকে মানুষটা কবে পজিটিভ হবে, কবে তোমার কাছে ফিরবে, সেটা তুমি ইউনিভার্সের উপরই ছেড়ে দাও। দেখবে সেখান থেকে যা হবে সেটা ভালোই হবে। কারণ ইউনিভার্স তোমার জন্য যেটা রেখেছে, আর তুমি যেটা মন থেকে চেষ্টা করছো, সেটা বিফলে যাবে না। কিছু না কিছু ভাবে তুমি বুঝতে পারবে সেটা। তবে হ্যাঁ, সময়ের সাথে। এবার এই সময়টা কতটা লাগে সেটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর। চলো দেখে নিই। 6টা কার্ড নিয়ে দেখে নেবো। তো এই কটাই কমেন্ট ছিল, হ্যাঁ। 6টা কার্ড নিয়ে দেখে নেবো যে তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে তোমার নিয়ে। সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে কি চলছে তোমাকে নিয়ে। এখানে কেউ কারো পার্টনারকে খুব সুন্দর দেখে, ঠিক আছে। কারোর মধ্যে খুব চার্ম আছে, মিষ্টত্ব আছে। আমি সবসময় বলি যে দেখতে আমরা যেমনই হই না কেন, সেটা আমাদের ঈশ্বর দিয়েছে। কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে দেখো একটু চার্ম আছে। আমি আহ, অনেক অনেক মেকআপ করে সাজিয়ে কথা বলছি না। যেটা বলা হয় ন্যাচারাল বিউটি, তোমার পার্টনার তোমাকে সেরকম দেখে। প্রত্যেক মানুষ নিজের মধ্যে নিজে সুন্দর। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভালো যেমন গুণও আছে, তেমন খুব ভালোভাবে দেখলে কারোর যেটা হট করে চোখে পড়ে যায়, কারোর সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর চোখে পড়ে। সৌন্দর্য কিছু না কিছু প্রত্যেক মানুষের মধ্যে লুকোনো থাকে। তো এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, ঠিক আছে। সুন্দর কি সুন্দরী সেটা তোমরা ভালো করে বুঝবে। কেউ তো এখানে কারোর পার্টনারকে বিউটিফুল দেখে, কেউ আবার কারোকে হ্যান্ডসাম দেখে। কিন্তু এখানে তোমার পার্টনার যেটা দেখে, তোমার খুব ভালো ড্রেসিং সেন্স, তুমি খুব সুন্দর করে নিজেকে ক্যারি করতে পারো, ঠিক আছে। তুমি যেটা পরো বা তুমি যেভাবে নিজেকে ক্যারি করো, সেটা তোমার পার্টনারের ভালো লাগে। বা তোমার যে চয়েসটা, সেটা তোমার পার্টনারের খুব পছন্দ, ঠিক আছে। তুমি যেভাবে নিজেকে ঠিকঠাক রাখো, ফিটফাট রাখো। তুমি হয়তো সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, নিজেকে খুব একটু মানে সময় দাও, নিজেকে ভালোবাসো, ঠিক আছে। এবং সেটা তোমার পার্টনারের খুব ভালো লাগার জায়গা, যে তুমি নিজেকে ভালোবাসো। আর সেটা কিন্তু সত্যি দরকার আছে, নিজেকে ভালোবাসাটা ভালো ভীষণ ভাবে দরকার। এখানে তোমার পার্টনার সেটাই বলছে। অন্তত মনে মনে তোমায় দেখে তার সেটাই মনে হয়, সেটাকে অ্যাপ্রিসিয়েটও করে। এখনো তোমাদের মধ্যে সম্পূর্ণভাবে কথা কিছু হয়নি, ঠিক আছে। তোমরা হয়তো বুঝতে পারো তোমরা একে অপরকে ভালোবাসো, কিন্তু এখনো অনেক কিছু বাকি আছে যেগুলো তোমাদের একে অপরকে বলার প্রয়োজন আছে, বা বললে ভালো।
এরকম অনেক কিছু তোমাদের সম্পর্ক থেকে বাদ আছে, যেটা তোমাদের কিছু না কিছু ভাবে মনে হয় যে প্রয়োজন আছে কথা বলার, প্রয়োজন আছে বলার। তো এখানে তোমরা অনেক কিছুই এই মুহূর্তে সামনে থেকে দেখতে পাও, যেগুলো হিডেন আছে, হ্যাঁ, যেগুলো তোমাদের সামনে আসবে। কেন কানেকশনটা কিন্তু লাভ কানেকশন। আর এখানে আরো একটা মেসেজ দাও, যা সাইন সিম্বল দিচ্ছে সেগুলোর উপর জোর দাও, সেগুলোকে অগ্রাহ্য করে যাবে না। সাইন সিম্বল খুঁজে খুঁজে দেখবে না, অ্যাঞ্জেল নাম্বার বা কোনো কিছু বারবার তুমি খুঁজবে না, তাহলে সেটাই কিছু কাজ হয় না। যেটা তোমাকে খুঁজবে সেটাই কাজ হবে। যেমন ওষুধ কি আমাদের খোঁজে না, শরীর খারাপ হলে তখন আমরা ওষুধ খুঁজি। তো ঠিক সেরকম তুমি কিছু খুঁজবে না, তোমার যে খুঁজে বের করে নেবে ঠিক সেরকম। তোমাকে তোমার পার্টনার স্টারের মতন দেখে না, তার মানে এরকম নয় যে সবাই এখানে সেলিব্রিটি হবে, কিন্তু এখানে তোমার পার্টনারের চোখে তুমি খুব সুন্দর, তোমার খুব একটা ভালো জায়গা আছে তার চোখে, ঠিক আছে। দেখো, যাকে আমরা স্পেশাল ভাবছি মানে তার ছোট ছোট আচরণ গুলো ভালো লাগা, তাকে সবটুকু দিয়ে স্পেশাল ফিল করানো বা তাকে স্পেশাল ভাবা, এগুলো তো থাকবেই সম্পর্কের মধ্যে। তো তোমার পার্টনার তোমার সেরকম ভাবেই দেখে, কোথাও একটা তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও একটা স্পার্ক আছে, একটা আশা আছে, ঠিক আছে। এখানে তোমার পার্টনার কোথাও মনে হয় এটা বেশ পাওয়ারফুল কানেকশন, যে কানেকশনের মধ্যে ম্যাগনেটিক পুল একটা ফিল করো তোমরা। তোমরা একে অপরের জন্য ভীষণ ভাবে একটা ভালো কানেকশন ফিল করো, যে কানেকশনটা তোমাদের মনে হয় যে ঠিক আছে, এটা প্রয়োজন আছে এরকম। এবং শুধু তাই নয়, তুমি যতক্ষণ একে অপরের কথা ভাবো বা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো, তোমাদের ভালো লাগে। কেউ কাউকে কিছু সারপ্রাইজ দিতে চাইছো, কেউ দেখা করতে পারো, কেউ কোনো মেসেজ করতে পারো, কেউ ফুল দিতে পারো বা কিছু গিফট করতে পারো, কোথাও ডেটে যেতে পারো, মোট কথা কেউ তো কিছু সারপ্রাইজ প্ল্যানিং করছো, ঠিক আছে, যেটা তোমাদেরকে খুশি করে দেবে। কেন এখানে একটা তোমাদের রোমান্টিক কানেকশন যেহেতু আছে, তো তোমার পার্টনারে কিছু না কিছু ভালো একটা প্ল্যানিং কন্টিনিউ চলছে, তোমাকে অবাক করে তাক লাগিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে, অবাক করে দেওয়ার জন্য। সবটাই পজিটিভ বলছি, হ্যাঁ, এমন কোন সারপ্রাইজ না যেটা তোমার মানে ভাবতে হবে, এরকম সারপ্রাইজ যেটা তোমার মন ভালো হয়ে যাবে। যে সম্পর্কটা তোমাদের কিছু না কিছু কারণে ডিসকানেক্টেড হয়েছিল বা হয়তো তোমাদের কিছু না কিছু ভাবে একটা সেপারেশন এসেছিল, সেই কানেকশনটা আস্তে আস্তে ঠিক হতে চলেছে। সন্ধ্যেবেলা অন্তত তোমার পার্টনার সেটাই ভাবছে, ভাবনা চিন্তা তোমাদেরও হতে পারে, ঠিক আছে। অ্যাট্রাক্টেড, তোমার পার্টনার এখানে তোমার প্রতি অবসেসড। তুমিও হতে পারো, তোমার পার্টনারও হতে পারে, তবে কেউ কেউ আছে তোমার মানে তোমার পার্টনার নেই বলছি, অবসেশন আছে তোমাদের মধ্যে। প্রচুর টান, প্রচুর মায়া, তার সঙ্গে প্রচুর ভালোবাসা, প্রচুর প্যাশন, সবকিছু মিলিয়ে ভালো লাগাও আছে, ভালোবাসাও আছে, কেন ভালোবাসা থাকলেই ভালো লাগা থাকবে। তো এখানে তোমাদের পার্টনার তোমাদের খুব সুন্দর দেখে, তুমি খুব অ্যাট্রাক্টেড তার মনে হয়, ঠিক আছে। তোমার পার্সোনালিটি খুব ভালো, তোমার আচার আচরণ যেমন ভালো, কথাবার্তাও ভালো, তোমার ড্রেসিং সেন্স ভালো, তোমার খুব সুন্দর দেখতে, তুমি ন্যাচারাল বিউটি তোমার তার কোথাও মনে হয়। তুমি নিজেকে খুব সুন্দরভাবে যত্ন করে রাখো, নিজে খুব কেয়ার করো। দেখো, যখন কোথাও আমরা যাই তখন কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে দেখি যে আমাকে কোথাও একটা অসুস্থ লাগছে বা কিছু, আমাদেরও কিন্তু মন খারাপ হয়ে যায়, সে আমরা যে বয়সেই থাকি না কেন। যে বয়সে সৌন্দর্য সেই বয়সেই থাকবে, কিন্তু সৌন্দর্য তো থাকবে ঠিক সেরকম ভাবে। তোমরাও কিন্তু এখানে এই ব্যাপারটা হয়। তো পার্টনার সন্ধ্যেবেলা ভাবছি তোমার মধ্যে একটা চার্ম আছে, ঠিক আছে, যেগুলো তোমরা অনেক কিছু দেখাশোনা হয় কারণ এখনো সামনে আসলে সেগুলো আসতে চলেছে। তোমার পার্টনার তোমার কত স্টারের মতন দেখে, সারপ্রাইজ গিফট করতে চায়, যে সম্পর্ক বন্ধ হচ্ছে সেটা আবার নতুন করে
ঠিক হতে পারে। তোমার পার্টনার তোমার প্রতি অবসেসড, এবং তোমার কথাবার্তা চলা, তোমার আচার আচরণ, তোমার ড্রেসিং সেন্স, তুমি যেভাবে নিজেকে ক্যারি করো, তোমার পার্টনার সেগুলো খুব ভালো লাগে, সেগুলো সে অ্যাপ্রিসিয়েট করে, সে মুখে বলুক মনে মনে করুক, কিন্তু এগুলো তার পছন্দ। তো সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমাকে নিয়ে ভালোই ভাবছে, তোমরাও এরকমই ভেবো, নিশ্চয়ই ভাবছো। তোমাদের রিডিং করে বুঝতে পারি তোমরা অনেকটা পজিটিভ। পজিটিভ থেকো, পজিটিভ থাকলে তুমি কিছু না কিছু, যখন অন্ধকার ঘর থাকে আর তুমি যদি খুঁজতে যাও, ফার্স্টে আমরা কি বলি, আলো জ্বালাতে হবে। যেভাবেই হোক, সে কারেন্ট থাকলে কারেন্ট, না থাকলে অন্য কিছু, কিন্তু আলো জ্বালাতে হবে, তবে তো সে খুঁজতে পারবে। তো ঠিক সম্পর্কও তাই, একটা লাইট জ্বালিয়ে রাখো যেখান থেকে একটু আশা থাকবে, সবটুকু বন্ধ করে বসে থাকলে আশাটুকু থাকবে না। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো, নমস্কার।